প্রথমবার আরিয়ার বিরুদ্ধে মুখ খুলল সাজ। হ্যাঁ বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। রাতের অন্ধকারে কিছু গুন্ডা আরিয়াকে ঘিরে ধরেছিল। ভয় আর আতঙ্কে সে চিৎকারও করতে পারছিল না। ঠিক সেই সময় শুভলক্ষ্মী সেখানে পৌঁছে যায়। কোনো কিছু না ভেবেই সে আরিয়াকে টেনে নিজের গাড়িতে তোলে এবং দ্রুত রায়বাড়িতে নিয়ে আসে। আরিয়া তখন আধ বেহুশ, শরীর জ্বরে পুড়ছে। রায় পরিবারের সবাই মিলে আরিয়ার সেবায় লেগে পড়ে। মোহনা, রায়বাড়ির বউ, পেশায় একজন ডাক্তার, নিজে হাতে আরিয়ার চিকিৎসা শুরু করে। ওষুধ, স্যালাইন, বিশ্রাম সব কিছুর পর ধীরে ধীরে আরিয়ার জ্ঞান ফিরে আসে। চোখ মেলে চারপাশ দেখে আরিয়া হঠাৎ চেঁচিয়ে ওঠে, আমি এখানে কেন? আমাকে রায়বাড়িতে এনেছ কেন? কেউ কিছু বলার আগেই সে আরও রুক্ষ হয়ে ওঠে। শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে বলে, দয়া দেখিয়ে আমাকে এখানে এনে অপমান করছ? রায় পরিবারের সবার সামনে একের পর এক কটু কথা বলতে থাকে সে। মোহনার সেবাকেও তাচ্ছিল্য করে, বাড়ির মানুষদের নিয়ত নিয়ে প্রশ্ন তোলে। ঘরে অস্বস্তিকর নীরবতা নেমে আসে, সবাই চুপ। শুভলক্ষ্মীর চোখ ভিজে ওঠে। ঠিক তখনই সাজ সামনে এগিয়ে আসে। এই প্রথমবার সে আরিয়ার বিরুদ্ধে মুখ খোলে। থামো আরিয়া, সাজ দৃঢ় গলায় বলে। যদি আজ শুভলক্ষ্মী না আসত তাহলে তুমি বেঁচে থাকতে কিনা কেউ জানত না। এই বাড়ির মানুষরা তোমার কোনো ক্ষতি করেনি। আরিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। সাজ কথা চালিয়ে যায়, কষ্টে থাকলেই সবার অপমান করার অধিকার পাওয়া যায় না। যাদের জন্য আজ তুমি নিরাপদ তাদের সম্মান করা শেখো। আরিয়া আর কিছু বলতে পারে না। সেই মুহূর্তে সে বুঝতে পারে সব সময় চুপ থাকাই দুর্বলতা নয়, আর আজ সাজের মুখ খোলাই ছিল সবচেয়ে শক্ত জবাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।